এই কয়দিনে তুমি হয়ে গেছো আমার সবচেয়ে আপন মানুষ। আচ্ছা, বিয়ের পরও কি তুমি আমার এরম মাখায় মাখায় খাওয়াবা? যে না, বিয়ার পরে আপনি আমারে ভাত মাখায় খাওয়াবেন। আমার হাত ধোয়া দেন। দেখি আচ্ছা, আপনি সব জমানো টাকা এইভাবে যে আমারে দিয়ে দিতেছেন, আমার কিনা ওরা ঠিক হইতেছে? আরে কি কও, তোমার আব্বা হইতেছে আমার শ্বশুর আব্বা। আমার হবু শ্বশুর আব্বার শরীর খারাপ, টাকা দরকার। তা আমার হবু জামাই হিসেবে একটা দায়িত্ব আছে না? আর আমার হবু শ্বশুর আব্বা যদি শুনতে পারে যে তার হবু জামাই তার অসুস্থতার সময় তাকে টাকা দিয়ে সাহায্য করছে, মানে আমি আমার দায়িত্ব পালন করছি, সে কি খুশি হবে? হ্যাঁ, আর সে তো আমার টাকা মাইরে খাবে না। সে সুস্থ হওয়ার পর জানতে পারলে সে আমার টাকা ফেরত দিবে। বুঝো নাই? এই যে চুলটা না সামনে থেকে ফ্যাশন করে কাটবা না। মেয়েদের সৌন্দর্যই হইতেছে চুল। চুল বড় রাখবো, যত বড় চুল তত সুন্দর চুল। ঠিক আছে? আমার মায়ের মতো। আস্তে আর কাটবো না। খুশি? খুশি। জয়লা, তোর টাকাটা পাইছিলাম দেখে নতুন বাইকটা কিনতে পারছি রে, ধন্যবাদ। হ্যাঁ, তুমি তো আমার ছোট ভাই, চললে কেনা। আর তুমি আমার তুই করে বলতেছো কেন? আর তুমি কিছু কও না কে? তুমি এই ছোট ভাইয়ের বাইকে কে? আপনার সাথে 2 মাস প্রেম করছিলাম এই বাইকের টাকাটা না হলে। আমার মজনুর খুব শখ আছিল বাইক কেনা। আপনি কিছু মনে করেন না, মনে দুঃখ রেখে আমগলিকে দোয়া করেন, ঠিক আছে? কি কইলা? তুমি তাহলে আমার লগে অভিনয় করছো? তুমি এত খারাপ? হ্যাঁ, আমি এই পাড়ায় সালিশ বহামু, টিয়া না পাইলে না পামু, কিন্তু তুমি যে খারাপ মেয়ে এটা কই দিমু আমি সবাই। নিজের গ্রাম থুইয়া আমগো গ্রামে আইয়া আমগো মায়ের লগে প্রেম করবা আর ধরা খাইবা না? এখন বেশি কথা না কয়ে নিজের গ্রামে ফিরা যাও, নাইলে কিন্তু এই গ্রামের মানুষ দিয়া ইফতিজার বানায় মায়ের খাওয়াম। এখনই যাও কইতেছে, এখনই যাও।